হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ফ্যামিলি ভিউয়ার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল। তো আজকে সকাল থেকে ওয়েদারটা খুবই ভালো, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল, এখন একটু হালকা রোদ উঠেছে। আজকে শনিবারে নিরামিষ রান্না। আজকে হয়েছে যে মোচার তরকারি হয়েছে, আর এটা কলাইয়ের ডাল, আলু পোস্ত, এটা আলু সেদ্ধ করা হয়েছে মুড়ি দিয়ে খাওয়া হবে বলে। আজকে আর রুটি টুটি হয়নি, আজকে যে মুড়ি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাওয়া হবে। এখন গুড়িয়ার বাবার টিফিনটা আমি গুছিয়ে দেবো। বাজে 10টা 10। তো আমি এখন এই যে মুড়ি নিয়ে বসেছি, মুড়ি, আলু সিদ্ধ আর এই যে শসা, পেঁয়াজ 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 নিলাম না, এই লঙ্কা ভাজা। এখন বাজে 11টা 10। আমি এই যে স্নান করে এখন বেরোলাম। আর আজকে যদি ওয়েদার ভালো থাকে মেলা যাব ভাবছি, তো দেখি ওয়েদারটা কেমন থাকে। বিকেলে যদি ভালো ওয়েদার থাকে তাহলে মেলা যাব। এখন ব্লগটা এডিট করে নিই, কালকের ব্লগটা এডিট করতে হবে, তো কালকের ব্লগটা চলো এডিট করে নিই। তারপরে আবার ক্যান্ডির খাবার সময় হয়ে গেছে, এই সময় ক্যান্ডিকে খেতে দিই। 11 থেকে 11:30-র মধ্যেই ওকে খেতে দিতে হয়, তো এখন ঘুমাচ্ছে, তো ওর খাবারটাও আমাকে রেডি করতে হবে। আজকে এই যে এই চেয়ারটা কালকে যে গেছিলো বেনাচিটি গিয়ে এটা অর্ডার করেছিল, এই যে এটা আজকে এলো, আজকে অটোয় করে এটা দিয়ে গেল। তো টেবিলটা নিয়েছে অনলাইনে, কিন্তু অনলাইনে নিয়ে এখন বলছে একটু ছোট লাগছে, তো আবার ওটা মনে হয় চেঞ্জ করবে। ওই যে ওটা এসেছে টেবিলটা, ওটা দেখছে সাইজটা অনেকটা ছোট, এখানে দেওয়ালে লাগাবে, তো ছোট বলছে, তো সেই জন্য ওটা এখন চেঞ্জ করবে বলছে, এখন জানি না। চেয়ারটা এখনই দিয়ে গেল, চেয়ারটা ভালোই হয়েছে। তো আমি বলেছিলাম যে রিয়া দাবানগিরি যাবে, ও মানে স্টাডিজের জন্য, কিন্তু ওখানে ও যাবে না, যেটা কোচিং ক্লাস বলেছিল যেটা যাব সেটাও যাবে না। তো সেই জন্য টেবিল চেয়ার সব কিছু ও যাতে কমফোর্টেবলি পড়াশোনা করতে পারে মনোযোগ দিয়ে, তো সেই জন্য ও অর্ডার করেছে। এখন চেয়ারটা কালকে গিয়ে নিয়ে বেড়াচিটিতে দেখে এসেছিলো, ওটাই এলো। আর টেবিলটা অনলাইনে অর্ডার করেছে, কিন্তু টেবিলটা একটু ছোট হয়ে গেছে, সেই জন্য ওটা আবার চেঞ্জ করে বড় টেবিল নেবে, আর ওটা দেওয়াল ফুটো করে ওটা লাগাতে হবে। তো সেই জন্য আমাদের যে পাইপলাইনে কাজ করেছিল ছেলেটা মনোজ বলে, তো ওকেই ডাকতে হবে, সে করে দেবে। তো এখন এটাই মনস্থির করেছে যে হ্যাঁ এখানে থেকেই পড়বো, অনলাইনে ক্লাস করব, ঠিক আছে। আর এদিকে দেখো ক্যান্ডি এখন ঘুমাচ্ছে, এই যে এখনই খেলো, 11:30-র সময় খেলো, খেয়ে এই যে আবার ঘুমাচ্ছে। এবারে সেই খাবে 2-2:30-র সময় আবার খাবে। তো যাক ঘুমোক, আবার দুপুরবেলায় জ্বালাবে বুঝতে পারছি, কারণ দুপুরে আর ঘুমোবে না হয়তো, তো ঘুমোক এখন। তো রিয়াকে আমি ভাত দিয়ে দিলাম, আর এই যে এখন পাঁপড়গুলো ভাজছি। আজকে ঘরে আছে যেহেতু, তো পাঁপড় ভাজা খাবে বলছে, তো পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড়গুলো মেলার পাঁপড় এগুলো। তো গুড়িয়াকে এই যে আমি খেতে দিয়ে দিয়েছি ভাত, মোচার তরকারি, আলু পোস্ত, সাথে যে পাঁপড় ভাজলাম, কলাইয়ের ডাল। আমিও এখন নিয়ে নেব, খাওয়া হয়ে গেছে, তো আমিও এখন নিয়ে নেব, তারপরে ক্যান্ডিকে খাওয়াবো। ক্যান্ডির এখন খাওয়ার সময় হয়ে যাবে, 2 থেকে 2:30-র মধ্যে ওকেও দিয়ে দিতে হয়। তো চলো তাহলে লাঞ্চটা করে নিই আগে। তো এখন বাজে 5:45। তো আজকে ভেবেছিলাম মেলা যাবো, তো ওয়েদারটা দেখো ভালোই আছে, এখন একটু রোদ রোদ আছে, হাওয়া বেশ সুন্দর, আজকের হাওয়াটা এত ভালো। আজকে উত্তরের হাওয়া দিচ্ছে, মানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া, ভালো লাগছে বেশ হাওয়াটা। আর এখন ওই যে ক্যান্ডি এখন রুটি খাওয়ার জন্য ছটফট করছে, দিদি রুটি খাচ্ছে। হ্যাঁ, গন্ধ পেয়েছে না, সেই জন্য। তোর তো খাবার হবে এখনই, এখনই তো খাবি তুই। হ্যাঁ, তুই ওটা ওইটা কী খাবি যেন, তুই অত বড় দিচ্ছিস, আমি এইটুকু নাই দেখো, এই যে এইটুকু টুকরা এখন মাথায়, ওই মাথায় বলছি, এইটুকু টুকরাটা ওর মুখে আমি দেব। এই দেখ টুকরা টুকরা টুকরি দেখ, বাবা খাবার ঘটা দেখো। তুমি বললে অত বড় করলো, তোকে মুখে নিয়ে নিল পুরো। কি ভালো
ভালো রুটি ভালো, বাবা বাবালি বাবালি বাবালু কি সুন্দর খাচ্ছে, চিবি চিবি, দেখো 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 দেখো। যা খেতে দেখবে সব খাবে, আপেল লেবু কলা সব খাবে ও। রিয়া এখন গুড়িয়ার জন্য এই যে চিজ পিজা অর্ডার করেছে। ফার্ম হাউস বল কেন, ফার্ম হাউস বল কেন, ফার্ম হাউস বল কেন, এই যে এখন ও এখন পিজা খাবে, আমরা মেলায় যাব সেই জন্য ও এখন এই যে পিজা খাবে। হ্যাঁ দিদি অর্ডার করলো, তো এটা গুরু এখন একাই খাবে না, আমাদেরকে দিবি দিবি না? আমি একা পারবো না খেতে, তো পারবি না। আর এদিকে এই যে এইদিকে ক্যান্ডিকে খেলানো হচ্ছে, পাপা খেলাচ্ছে। তুমি কি দিয়ে খেলাচ্ছ, খেলা না গো একটু। হ্যাঁ এই না ক্যান্ড, দাও 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 দাও, টেপটা দাও। এই না এখনো খাবার নিজে খাবার গন্ধ পেয়েছো, এখন খেলবে, এখন খাবার গন্ধ পেয়েছে। ক্যান্ডির খাওয়া হয়ে গেছে, এই দেখবে গো পটি না করো এখন আবার। 8:15 বাজে, তো মেলা যাওয়ার জন্য যে রেডি হয়ে গেছি জামা ঠামা পরে। এটা আমারই বুটিকের কালেকশন, তো এটা আজকে নিয়ে নিলাম। ও একটাই পিস বেঁচেছিল তো আমি নিয়ে নিলাম। আর এখনও দিদি আসেনি, তাই ভাবছি ফোন করবো কিনা। আমি সব রেডি করে দিয়েই যাচ্ছি, শুধু রান্নাটা করবে, পনিরের তরকারি করবে, রুটি করবে। তো চলো দেরি হয়ে গেছে, আজকে কোনো সিরিয়াল টিরিয়ালও দেখিনি, কিছু না। তো চলো যাই। রিয়া বলছিল যাবে, ও ইচ্ছে ছিল, তারপরে বললো যে না আমি যাবো না, একদিন ঘুরে এসছে। ও বেশি ভিড়ভাড়টায় থাকতে পারে না, ওর সাফোকেশন হয়। তো এখন আর অতটা ভিড় হয়তো হবে না, চলো তাহলে যাওয়া যাক। তো মেলার যতটুকু পারবো আমি তোমাদের সাথে শেয়ার করবো, তো যতটুকু ভিডিও পারবো আমি ওটাকে আমি শেয়ার করবো। কারণ ওখানে যদি আমি ভয়েস মানে না দিতে পারি, তো বাড়িতে এসে আমি ভিডিওগুলোতে আমি ভয়েস আমি দিয়ে দেবো। ওখানে ব্লগ হয়তো করা যাবে না, তো ভিডিওগুলোতে আমি ভয়েস দিয়ে দেবো। দেখো খুব সুন্দর সুন্দর শোপিস রয়েছে এখানে, দেখো। তো আমরা এখন মেলাতে পৌঁছে গেলাম, এটাই আমাদের মানে ঘরের সামনের যে ফার্স্ট গেটটা সেটা। এখনো পর্যন্ত কিন্তু মেলাতে প্রচণ্ড ভিড় আছে। এই মেলায় এখানে মানে প্রবেশ করেই প্রথমেই এখানে দেখো সুন্দর সুন্দর মানে খেলনা জিনিস। তো সাইকেলগুলোর উপরে আমার নজর পড়লো, সাইকেলগুলো এত সুন্দর লাগছিল, একদম অরিজিনাল সাইকেলের মতো। তো দামও আমি জিজ্ঞেস করছিলাম, দাম অনেকটাই বেশি বলছে। তো দেখতে খুবই সুন্দর লাগছে সাইকেলগুলো। আর এদিকেও দেখো নানা রকম ফুল, ঘর সাজানোর সামগ্রী। তো এগুলো মানে মেলা এন্ট্রি করতে করতেই এইসব পাশাড়ি সব নিয়ে বসেছে। তো এগুলো দেখতে দেখতে যাচ্ছে। আর বেতের এই যে জিনিসগুলো দেখছো, বেতের এগুলো আমাদের এখানেই বেনাচিটিতে থেকে আসে এরা। তো এতটা সুন্দর সুন্দর জিনিস আমরাও বেতের এখান থেকে একবার নিয়েছিলাম। আর এখানে দেখো কাপড়ের দোকান আছে। আর এখানে তো খাবার প্রথমেই, যেগুলো খাজা গজা জিলিপি এইসব। তো এখনও পর্যন্ত ভিড় ছিল, ভিড়টা মানে ভালোই ছিল বলতে গেলে। বৃষ্টি হয়নি তো সেই জন্য ভিড়টা ছিল, বৃষ্টি হয়নি। দেখো এই কাপগুলো খুব সুন্দর, দেখো কিরকম দাম আছে এগুলো। একটার দাম 50 টাকা। এগুলো কিসের? এগুলো ধুলে টুলে এগুলো উঠে যাবে না? ভালো লাগছে বলো, যেমন কাপ প্লেট বাসন হয় একই রকম। কম হবে না কিছু? তো ভাঙা মেলা 60 টাকার মাল 50 টাকা করেই দিচ্ছি। এর আগে 60 টাকা করে দিচ্ছি। না রসুন আচার এর আগেবারে নিয়েছিলাম, প্রতিমাকে দিয়ে দিলাম, শুধু নষ্ট হচ্ছে খালি। বাথরুম, এগুলো কি বাথরুম ম্যাট? হ্যাঁ আসুন বাথরুম ম্যাট কম করেই আছে তো, 249 এর বদলে 150 করে পাচ্ছেন ছেলে। আসুন বাথরুম ম্যাট খালি বাথরুমের দিকে বলুন। বাথরুম ম্যাট 130 150, খালি বাথরুম 150 করে 150। খালি ভেজা পায়ে দাঁড়াবেন, পায়ের জলটা পুরো টেনে। আচ্ছা দিলাঙ্গে। কি সুন্দর দেখো লাইটগুলো, দারুণ দেখতে।
বলতে হাঁপিয়ে গেছি, মটকা কুলফি খাবো, জল দিতে পেয়েছে। তো এই যে এখন মটকা কুলফি খাচ্ছি আমি আর গুড়িয়ার বাবা, এই দুজন। এই শুনছো চাকি শিল নোড়া কোথায় পাবো? সুন্দর সুন্দর জিনিস ছিল। ওটা সেই যেদিকে রাইড আছে না, ওই দিকে পাওয়া যাবে বুঝলে, শিলনোড়া যেদিকে স্যার রাইড আছে ওদিকে পাওয়া যাবে। এই টপটা দেখো, এগুলো ভারী। এটা এই যে পাপড়ের দোকান, এখানে আমরা পাপড় নেব, তো এখানে আগেও পাপড় নিয়েছি, ইয়ারা নিয়ে গেছে। এখানে পাপড়, আচার আছে, আচার আছে। এখান থেকে পাপড় নিয়ে নেবো। এই সাবুর পাপড়, পেঁয়াজের আছে নাকি? পেঁয়াজের পাপড়গুলো, পেঁয়াজ। আমি এখন মায়ের জন্য পাপড় নিচ্ছি, পাপড় নিয়ে নিলাম। রিয়া আর প্রিয়া যখন এসেছিল তখন নিয়ে গেছিলো, বাড়িতে নিয়ে গেছিলো পাপড়, তখন ওই মায়ের জন্য যেটা নিয়ে নিলাম। সব মিক্স করে আছে, এই যে যতগুলো, এই যে এই পাপড়গুলো সব মিক্স করেই নিলাম একসাথে। এগুলো দেখো বড়ি দেখো, এই যে আচার দেখো, নানা রকম আচার পাবে, রসুনের মিক্স যে আচারটা, মিক্স ভেজ আচার। এগুলো হচ্ছে ইয়ের আচার, কী বলে, চালতা, এঁচোড়, সব রকম আচার পেয়ে যাবে দেখবে। আমের আচার, লেবুর আচার, রসুনের আচার, লঙ্কার আচার, সব রকম আচার। তো গুড়িয়ার বাবা আচার পছন্দ করে, তখন আচার এখন টেস্ট করে দেখছে। এখন টক জল মিষ্টি নেবো না খালি নেবো? হ্যাঁ, টক জল মিষ্টি নেবো না খালি ঝাল নেবে? ঝালই না, ঝালটা নেবে? টক জল মিষ্টি আছে তো ওইটাই নাও তাহলে। আমের নাকি এটা? আমার সব মেশানো আছে, গাজর আছে। এটা কত করে? 250 টাকা। 250 100? এটাই নিয়ে নাও, ভালো লাগে। খেলে তো তুমি, ভালো লাগলো? আর একটু দাও না, অল্প একটু ইয়ে দাও, টেস্ট করবে। তুমি রাখো। আমি খেয়েছি তো, আমি খেলাম তো। হ্যাঁ, নুন আছে তুমি। তারপরে যত সব রাইড যাবো, তো ভিড় আছে, প্রচণ্ড ভিড় আছে দেখতে পাচ্ছি। কারণ আমাদের মকটেল রেডি হয়ে গেল। হ্যালো, ওই আরো পাবেন গোল্ডেন কানেক্টিং চলছে। এখানে একটা থামনেল নেবো, এটাতে থামনেল নেবো, কি বলে, জিলিপি খেতে খেতে হচ্ছে।
স্টলে রয়েছে সংসারের নিত্য ভালো ধার হলো? ভার হলো ভালো। যা প্লাস্টিকের হবে, স্টিলের পাবেন এবং ফাইবারের পাবেন। আপনার যেটা পছন্দ, আপনার যেটা দরকার বলুন আমাদেরকে, আমরা আপনাদের নামে তুলে দেবো। তবে ঘাটাঘাটি করবেন না, দাম কিন্তু একই, এক দাম, এক দর। ছোটটা কত বলছে? 70, এটা 140। বাবা, হ্যাঁ এইটা যে চিংড়ি মাছের পাঁপড়, এখন মেয়েরা বলেছে চিংড়ি মাছের পাঁপড় আনতে, তো এই যে এইটা 70 টাকা ছোটটা, আর বড়টা 140, এটাই নিয়ে নাও। আর পেঁয়াজের পাঁপড় আছে এখানে। আমার এটা 100 দিন, এটা 100 দিন। কটা বাজে তো আমি চলে এলাম মেলা থেকে। মেলায় এখনো পর্যন্ত এত ভিড়, প্রচণ্ড ভিড়। আর এদিকে ক্যান্ডি খাওয়া হয়ে গেল, রিয়া ওকে খেতে দিয়ে দিয়েছে। রান্না করে দিয়ে গেছে যে পনির তরকারি আর রুটি। তো চলো, আজকে অনেক ক্লান্ত হয়ে পড়েছি। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না। সবাই খুব খুব ভালো থাকবে। টেক কেয়ার, গুড নাইট, বাই।